অহন, আজ জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি তো জানতেই চাই, তার পাশাপাশি কত কিছু দিনের যে দাম বৃদ্ধি, তারপরে আসলে সেটি যানবাহনের সারিতে কোনো প্রভাব ফেলেছে কিনা? না, কোনো পয়েন্ট বৃদ্ধি হলে হয়তো এই যে যে শাড়িটি আমার আশেপাশে, তো আমি সেই দৃশ্য দেখাতে চাই। এই যে দীর্ঘ শাড়ি 1 থেকে 1.5 কিলোমিটার এই শাড়িটি, সেটা হয়তো কমেনি, বরং সেটি কোথাও কোথাও আরও বেড়েছে। এবং এই যে অবস্থা রাজধানীবাসী নাকাল, এই সব বাইকার চালকদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছিলেন যে গতকাল রাতেই তারা গাড়িটি এখানে রেখে গিয়েছিলেন সিরিয়াল দিয়ে, এবং সকাল থেকে যখন তেল দেওয়া শুরু হয় তারপরে তারা এসে নিয়েছেন। অর্থাৎ 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে অনেকের, এবং তারা বলছিলেন জীবন জীবিকার একটা বড় প্রভাব পড়ছে। একই সঙ্গে আপনার অনুসন্ধানের প্রতিবেদন নিয়েও অনেকে আলাপ আলোচনা করছিলেন। আপনি যে প্রতিবেদনটি করেছিলেন যে তেল যে কোথায় যাচ্ছে, কিংবা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নিশ্চয়ই এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নেই, যে কারণে এমনটি ঘটছে। এবং যমুনা টেলিভিশন যে প্রতিবেদনটি দেখাচ্ছে, শুধু সেই প্রতিবেদনের একটি অংশই যদি সত্য হয়ে থাকে, তাহলে প্রতিদিন এই ধরনের অনিয়ম তো নিশ্চয়ই সারা বাংলাদেশে আরও ঘটছে। সেইগুলো নিয়েও আলাপ আলোচনা করছিলেন এইসব চালকরা, এবং তারা বরাবরের মতো বলছিলেন যে তেলের সরবরাহ বাড়াতে হবে। সরকারের পক্ষ থেকেও তো সেই কথাগুলো বলা হচ্ছে, সরবরাহ 20%, 10% করে বাড়ানো হয়েছে, কিন্তু সেটি বাড়ালে সেই তেলটি কোথায় যাচ্ছে এমন প্রশ্ন সাধারণ মানুষের। একই সঙ্গে প্যানিক বাইক কথাটাও তো অনেকটা সত্য। অনেকেই বেশি করে তেল কিনছিলেন, কেউ কেউ হয়তো বাসায় 2, 4, 10 লিটার যে যতটা পারছেন সেটি রেখে দিচ্ছেন, যে কারণে সেটির প্রভাবও তো পড়ছে, সে কথাও সত্য। একই সঙ্গে সাধারণ মানুষের এই যে নাভিশ্বাস উঠেছে চরম গরমে, বৈশাখের রোদে এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা, সেটির বা সমাধান কবে হবে, সেই বিষয়গুলো সাধারণ মানুষ বলছিলেন। আর আমরা দেখছিলাম জ্বালানি বিভাগের দিক থেকে প্রতিদিন এই ধরনের যখন একটা, বিশেষ করে সাধারণ মানুষের প্রতিদিনেই যখন এমন দুর্ভোগ, তখন তো সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই প্রতিদিনেই একটা ব্রিফিং করার কথা, কতটা তেল এলো, কতটা তেল তারা দিচ্ছেন, কি ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু সরকার যেন মুখে কুলু পেটেছে। বিশেষ করে প্রতিদিন সাধারণ মানুষের যে জিজ্ঞাসাগুলো, সেই প্রশ্নের উত্তরও তারা পাচ্ছেন না, যে কারণে বলছেন যে এই যে সরবরাহ ব্যবস্থা, সেটি কবে নাগাদ ঠিক হবে, সেটির যদি সুস্পষ্ট ব্যাখ্যা যতক্ষণ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত প্যানিক বাইং বলি, কিংবা এই ধরনের নাভিশ্বাস উঠে এই ধরনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা, সেটি শেষ হবে না অনেক। আমরা আসলে বুঝতে পারলাম যে এখনো প্যানিক বাইং বা নানা ধরনের যে অসঙ্গতি, সেগুলো কিন্তু চলমান। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন হক অহন।